सीने से लगा लूं या आँखों में छुपा लूं, हर ख्वाब में दुनिया में नजर आए मदीना, हर ख्वाब में दुनिया में नजर आए मदीना। आज नहीं तो कल मरना ही एक दिन, आज नहीं तो कल मरना ही एक दिन, मरने से पहले मिल जाए मदीना, मरने से पहले मिल जाए मदीना। खुश हो या सुख हो, दुख हो या गम हो, हर हाल में मिल जाए मदीना, हर हाल में मिल जाए मदीना। বর্তমান যে কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা, কোরআন সুন্নাহর আলোতে সেই কথাগুলোই আলোচনা হবে। কারণ বর্তমান ভারতবর্ষের জমিনে খুব সজাগ দৃষ্টি রেখে বুঝতে পারছি বেশিরভাগ ক্ষেত্রে বর্তমান সময়ে দেশের সর্বনাশ ও জাতির ও দশের সর্বনাশ করছে যারা, তাদের নাম হলো মিডিয়া। কি বললাম? গদি মিডিয়া। কারণ নুন খায় যারা, গুণ গায় তারা। আর বর্তমানে অধিকাংশ মিডিয়া, আমি লেখক হিসাবে বলছি, মিডিয়া চ্যাপ্টারে লিখতে গিয়ে আমি যখন তথ্যগুলো সংগ্রহ করেছি, সারা পৃথিবীর 95% মিডিয়া চলে ইহুদিবাদীদের কবজায়। ফেসবুক কার? ইহুদি। ইউটিউব কার? ইহুদি। টোটাল শুধু সোশ্যাল মিডিয়াটা ক্যাপচার করেছে ইহুদিবাদী। এবার এখানে বসে আছেন যারা, জবাব দেন তারা, ইহুদিরা কি মুসলমানদের আপন না দুশ্মন? সবাই বলেন। তো দুশ্মন সব সময় তার প্ল্যান দুশ্মনের মতোই হবে নাকি বন্ধুত্বের মতন হবে? যেটা বন্ধুত্বের মতন হবে বুঝে নিতে হবে ওই বন্ধুত্বর মাঝে কোনো না কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। আর বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখছি ভারতবর্ষের জমিনে এই মুহূর্তে একটা মারাত্মক চক্র ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে আরএসএস এর চক্রান্ত। আর কিছু মিডিয়া তো এমন আছে বর্তমানে, সেদিন আমাকে একজন ফোন করেছে, একটা মিডিয়া, নাম নেব না, বলল সিদ্দিকুল্লাহ সাহেব আমি আপনার বিবৃতি নিতে চাই বাংলাদেশের ব্যাপারে। আমি বললাম হঠাৎ করে বাংলাদেশের ব্যাপারে আমার বিবৃতি নেবেন মানে? না, আপনারা তো পশ্চিমবঙ্গের ইমাম সংগঠনের আপনি দায়িত্বে আছেন, রাজ্য সম্পাদক। তাই বললাম 100 বার আপনার অধিকার আছে আমার বিবৃতি নেওয়ার, কিন্তু আজকে আপনার মনে পড়লো, এতদিন মনে পড়লো না কেন? মণিপুরে যখন সংখ্যালঘুদের উপরে নির্মম অত্যাচার চলছিল তখন আপনার মিডিয়া কোথায় ছিল? তখন এই দালালগণ কোথায় ছিল? যখন নারীদের উপরে উলঙ্গ করে সারা দুনিয়ার সামনে
তোমার ডবল ইঞ্জিন সরকার তাদের ব্যর্থতার কারণে মণিপুরের যে জুলুম, যে নির্মম অত্যাচার, এটা আরজি করের থেকে বেশি না কম? কথা বলেন না কেন? প্রত্যেকটা মৃত্যুই বেদনাদায়ক, দুঃখজনক। অপরাধ অপরাধী হয়, অপরাধ অপরাধী হয়। আরজি করটা যদি অপরাধ মনে হলো, তো মণিপুরের কা অপরাধ মনে পড়েনি? রাজস্থানে একজন মুসলিম নার্স, তাকে যখন হত্যা করে অ্যাসিড দিয়ে চেম্বারে ফেলে পচিয়ে দেওয়া হলো আরজি করের ঘটনার সময়, তখন গদি মিডিয়া কোথায় ছিল? আর কিছু কিছু মিডিয়া তো বর্তমানে দেখছি যে সংবাদ প্রচার করে না, কবাডি খেলে, বুঝতে পারি না। আর 24 ঘন্টা শুধু জাতির ভিতরে বিভাজন করার একটার পর একটা চক্রান্ত। এই লাগামহীন মিডিয়া হওয়ার কারণে যাদের কাজ, এরা দেশের আপন হতে পারে না, কারণ এরা দেশের মানুষদের ভিতরে বিভাজন তৈরি করে। ভারতবর্ষ হলো এমন একটা দেশ, এ দেশ হলো সম্প্রীতির দেশ, এ দেশ হলো সংহতির দেশ, এ দেশ হলো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক পরিকাঠামোর দেশ। আর ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বলতে কি? ধর্মনিরপেক্ষ মানে এই নয় তোমার ধর্ম সেফ থাকবে, অন্যের ধর্ম আঘাত পাবে। ধর্মনিরপেক্ষ মানে প্রত্যেকটা ধর্মের প্রতি নিরপেক্ষতা বজায় রাখা হবে। কেউ যদি মনে মনে কথা ভেবে নেয়, কারণ এই মুহূর্তে আপনি সবাই জানেন যে ভারতবর্ষের জমিনের তথা সমগ্র ভারতব্যাপী ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মুসলিম পার্সোনাল ল সহ অধিকাংশ সংগঠন দ্বীনি দায়রা ময়দানে নেমেছে। এর ক্ষতির দিকগুলো না তুলে শুধুমাত্র গদি মিডিয়ার কাজ ছিল জাতিকে গুমরার পথে ঘুরিয়ে দিয়ে, ঠেলে দিয়ে, যখন দেখছে আন্দোলনকে থামানো যাবে না, আবার একটা নতুন চক্রান্তর বেড়াজাল বুনেছে। এক দেশ, জোরে বলেন, এক দেশ এক ভোট, তার মানে এক দেশ এক আইন। এক দেশ এক আইন আমরাও জনগণ মেনে নেব তখন যখন আমার দেশের একজন রিকশা চালক তার স্বাভাবিক জীবন যাপন করে, যেমন দেশের প্রধানমন্ত্রী তাকেও জীবন যাপন করতে হবে একজন সাধারণ নাগরিকের মতো। কথা বোঝেন? আপনার গাড়ি যদি 11 কোটি টাকার হয়, আপনার জ্যাকেট যদি 10 লক্ষ টাকার হয়, তাহলে এক দেশ এক আইন কি করে হবে? আর আমার জাতি, রাগ করেন না, এত উদাসীন, এরা ল্যাস তুলে দেখে না এড়ে না বেড়ে, শুধু আবেগে ছুটে যায় তেরে। আর সাইজ হয় তখন একচেটিয়া ঝেড়ে, যেটা বর্তমান সময়ে আবেগে সিদ্ধান্ত নেবার কোনো জায়গা নেই।
বর্তমান সময়ে খুব ভাবনা চিন্তা করে বিবেক দিয়ে ঠান্ডা মাথায় এই জাতিকে সিদ্ধান্ত নিতে হবে। আর আমার জাতিকে সব থেকে বেশি বিপদ আর ক্ষতিতে ঠেলে দিয়েছে আমার জাতির নেতাগুলো যারা আছে, তাদের ব্যর্থতা, উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত না হওয়া, আর আমাদের ভিতরে মাসলাকি আর মাযহাবী দ্বন্দ্ব, যেটা আমাদেরকে সার্বিকভাবে পিছিয়ে দিয়েছে। যার যার স্টেজ ভিন্ন, যার যার মাসলাক ভিন্ন, শত্রু বাইরে না, শত্রু আমার ঘরে। তবলিগ ফুরফুরার শত্রু, ফুরফুরা তবলিগের শত্রু, দেওবান আহলে হাদিসের শত্রু, আহলে হাদিস দেওবান্দির শত্রু। তুমি ফুরফুরা, আমি তবলিগ, তুমি দেওবান্দি, আমি বেরেলি, তুমি হানফি, আমি শাফি, তুমি মালিকি, আমি হাম্বলি, তুমি কাদরিয়া, আমি চিশতিয়া, তুমি নকশবন্দিয়া, আমি মুজাদ্দিদিয়া, তুমি মুতাজিলা, আমি খাওয়ারিজ, তুমি নাজ্জারিয়া, আমি জাবারিয়া, তুমি মুশাব্বিয়া, আমি নাজিয়া, তুমি জামাত ইসলাম, আমি আহলে হাদিস, তুমি আজানগাছি, আমি পিয়ারডাঙ্গা, তুমি পিলা পাগড়ি, আমি কালো পাগড়ি, তুমি লাল পাগড়ি, আমি সাদা পাগড়ি, তুমি ফকিরি, আমি আমিরি। কত দল করবি রে বাবা? কলমা তো একটা, নবী তো একটা, রব তো একটা, বাইতুল্লাহ তো একটা, কিতাব তো একটা, ধর্ম তো একটা, উম্মত তো এক, জাতীয় তো এক। তাহলে এত রকমের রকমারি দোকান খুললি কারা? মসজিদের সামনের মেন গেটের পোস্টে লিখে দিচ্ছ এটা ফুরফুরা সিলসিলার মসজিদ, এটা আহলে হাদিসের মসজিদ, এটা বেরেলির মসজিদ, এটা অমুকের মসজিদ, এটা তমুকের মসজিদ। আমি জনসাধারণকে জিজ্ঞাসা করি, মসজিদ কার ঘর? জোরে বলেন। আল্লাহর ঘর। আপনারা এখানে বাড়িঘর করেন না? যারা বাড়িঘর করে, বাড়ির যিনি মালিক হন, গার্জেন, ওই গার্জেনের নামের একটা নেম প্লেট কোন কোন বাড়িতে লাগায়, সলিমউদ্দিন মনজিল, হাকিমউদ্দিন মনজিল লেখা থাকে তো। এখন বলেন, আপনার বাড়ির মেন গেটে আমার নামের নেম প্লেট হবে না আপনার গার্জেনের হবে? কথা বলেন, যেটা বলেন কোন গার্জেনের? আপনার বাড়িতে আপনার গার্জেনের হবে না আমি গার্জেন আমার নামটা যাবে? বাড়ির যে মালিক হবে, বাড়ির যে মালিক হবে তার নামের নেম প্লেট হবে। তাহলে মসজিদগুলোর মেন প্রধান গেটে যারা লিখছেন এ কথাগুলো, মসজিদের মালিককে? জোরসে বলো। তাহলে এই নেম প্লেট গুলো কারা বসিয়েছে? আজ যদি তুমি রবের ঘর দখল করার চক্রান্ত করো, যার কারণে তোমার ঘর দখল করার, তোমার রবের ঘর তোমাদের কারণে দখল করার চক্রান্ত বাতিল করা শুরু করেছে। শিখিয়েছে কে? কথা বল না, শিখিয়েছে কে? বাবরি এমনি এমনি যায় নাই, জ্ঞানব্যাপী 50-50 এমনি হয় নাই, মথুরা এমনি এমনি যাবে না বলে, আজমির দরগার এমনি এমনি ইনকোয়ারি হবে না, সম্বল মসজিদের মাটি খুঁড়ে খুঁড়ে দেখার জন্য অর্ডার হবে না। আপনার আমার মহল্লায় ভাবনা চিন্তা করে দেখেন, আজ অন্যরা দাবি করে এই মসজিদ, এটা মসজিদ না, এটা আমাদের ধর্ম স্থান ছিল, আজকে মসজিদ হয়ে গেল। আজকে আল্লাহর ঘর গুলো অন্যরা কেন দিল? এই তোমাদের নেম প্লেট গুলো দেখে দেখে অন্যরাই সুযোগ পেয়ে গেল। আজ মসজিদ যদি তুমি বলো এটা আমার দলের মসজিদ,
একবার নয়, 1000 বার মেমোরিটাকে জিজ্ঞাসা করেন, আমার আল্লাহর মালের দাবি করার অধিকার তোমাকে কে দিয়েছে? আবার কোন কোন জায়গায় এমনও লেখা হয়, এইটা এই মাসলাকের মসজিদ, এতে অন্য মাসলাকের লোক উঠতে পারবে না। এখন ঘরটা তোমার না তোমার বাবার, না ঘরটা আল্লাহর? জবাব দেন না কেন? জোরে বলেন। আল্লাহর। এখন আল্লাহর যদি ঘর হয়, ঘরের মালিক যদি বাধা না দেয়, তুমি বাধা দাও কেন? এবার গুরুত্ব দিয়ে একটা বিষয় প্রথম খোলাসা হওয়া দরকার। এখন আল্লাহর ঘর, এখন আল্লাহ কার, তোমার না আমার? জোরে বলেন। এখন আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ, কথা বলেন না? হিন্দু ভাইদের আল্লাহ তিনি নন। কোরআনুল কারীম যদি আমরা প্রথম শুরুয়াতের দিকে দেখি, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, ভুল বলেছি না ঠিক? সবাই বলেন। কেন ভুল বললাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে ক্লিয়ার করলেন আল। এখানে আল শব্দের এখানে আল মানে হলো সমস্ত, হামদ মানে প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহ, রব মানে স্রষ্টা, আর আলামিন মানে হলো স্রষ্টা বাদ দিয়ে যা কিছু আছে সবই হলো আলামিনের ভিতরে। এখন বলেন হিন্দু ভাইদের আল্লাহকে? তিনি না। বেদ বলে একাম বিরহামা, আল্লাহ এক, অদ্বিতীয় কেউ। জোরে বলেন, অদ্বিতীয় কেউ নাই। বেদ এ কথা স্বীকারোক্তি দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ হারনে পাপান, যে ব্যক্তি জীবনে একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নেবে, বেদের কথা অনুযায়ী হলো তার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। কোরআনুল কারীম সূরার নাম সূরা ফুরকান, 19 নম্বর পারা, 5 নম্বর সাফা। ওই কথাটা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। ইল্লা মান তাবা ওয়া আমানা, যে ব্যক্তি তওবা করে নেবে, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করা শুরু করে দেবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। তাহলে বেদ বলে লা ইলাহা ইল্লাল্লাহ হারনে পাপান। এখন যদি আমি লক্ষ্য করে দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাটা পেলাম কোথায়? এই কালিমাটাই হলো ওই কালিমা, সেটা হলো দুনিয়ার জমিনে যে ধর্মেই থাকুক না কেন, এই কালিমা যদি ইখলাসের সাথে যদি কেউ একবার পড়ে নেয়, তাকে ঈমানদার বলা হবে না বেঈমান? জোরে বলেন, সবাই বলেন। ঈমানদার। এখন যদি খ্রিস্টান কালিমা পড়ে, এই খ্রিস্টান এখন মুসলমান না বেঈমান? সবাই বলেন, আওয়াজটা সবাই দেন। খ্রিস্টান যদি কালিমা পড়ে মুসলমান না বেঈমান? ইহুদি যদি কালিমা পড়ে মুসলমান না বেঈমান? হিন্দু ভাই যদি কালিমা পড়ে মুসলমান না বেঈমান? হিন্দু ভাই যদি কালিমা পড়ে
সে যদি মুসলমান হয়, ইহুদি যদি কালিমা পড়ে মুসলমান হয়, খ্রিস্টান যদি কালিমা পড়ে মুসলমান হয়, ও ফুরফুরার ভাইরা, ও তবলিগের ভাইরা, আপনাদের পায়ে ধরে বিনয়ের সাথে জিজ্ঞাসা করি, তাহলে আজ আমার আপনার মাঝখানে একজন মাসলাকি মানুষ অন্যজনকে গালি দাও কি করে? একজন আর একজনকে কাফিরের ফতোয়া দাও কি করে? কি করে বলো অমুকের পিছনে তমুকের নামাজ হবে না, ওর পিছনে এর নামাজ হবে না, ওর আকীদা ভুল, ও অমুক পন্থী, ও তমুক পন্থী, ও গোল টুপি এ লম্বা টুপি, ও গোল জামা এ লম্বা জামা, এ অমুক পন্থী সে তমুক পন্থী। একবারের জন্য নয়, ভাবনা চিন্তা করে হাজারবার ভাবা দরকার রে আল্লাহর গোলাম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সূরার নাম সূরা আনফাল। সূরাটার নাম সবাই বলেন, সবাইকে বলতে হবে। সূরার নাম সূরা আনফাল। এটা মুখস্থ করাচ্ছে একটা কারণে। 10 নম্বর পারা নাম্বার, সূরার নাম আনফাল, পারার নাম 10, সাফা নাম্বার 2, সাফা নাম্বার জোরে বল, সাফা নাম্বার 2। কোরআনুল কারীম আল্লাহ নিজে ক্লিয়ার করে দিলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, দুশমন আমরা বানিয়েছি, বাবরি আমাদের কারণে গেছে। এই যাকে শত্রুপক্ষ সাহস গুলো পায়, এই দেশটা তাদের বাপের দেশ না, এই দেশটা তো আমাদের বাপের দেশ। কারণ আমরা ব্যর্থহীন কণ্ঠে এখনো বলছি, এই দাড়িওয়ালা টুপিওয়ালারা যদি এই দেশের স্বাধীনতার জন্য যদি লড়াইয়ের ময়দানে না নামতো, আজকে ৭৮ বছর স্বাধীনতার স্বাদ নয়, বরঞ্চ এখনো জেনে নেন ১০০ বছর এখনো স্বাধীন হতে বাকি থাকতো। যার শিল তার নোরা, তারই ভাঙতে যাচ্ছ আজকে দাঁতের গোড়া। আর আমরা বলছি শোনো, পরের সোনা দিও না কানে, সময় বুঝে নিয়ে নেব হ্যাঁচ কাটানে। কি বললাম? কি বললাম? সময় বুঝে নিয়ে নেব। বলতে কোনো দ্বিধা নেই। সব রকমের চক্রান্ত, যত রকমের যা আছে সব প্ল্যান তৈরি করো, কোনো সমস্যা নাই। কারণ আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল, জোরসে বলো না, মাকিরিন। শয়তানের সব চক্রান্ত কে ব্যর্থ করবে? জোরে বলেন। গুটি সাজা, যত সাজাবি সাজা। ভয়টা বাইরের না, ভয়টা কোথায়? জোরে বলেন। ঘরে। ভয়টা ঘরে। এই দেশের স্বাধীনতার জন্য সর্বপ্রথম যে রক্ত দিল, যিনি প্রথম শহীদ হলেন, তার নাম ছিল মুহাম্মদ আশফাকুল্লাহ। কোনদিন ইতিহাসের পাতায় দেখেছেন যে দেশের জন্য সর্বপ্রথম যে প্রাণ দিয়েছে তার নাম আশফাকুল্লাহ? ক্ষুদিরাম বোস, তার শহীদ দিবস পালন হয়, মুসলমান কোনদিন বাধা দেয় না, বরঞ্চ আমরা স্বতঃস্ফূর্ত ভাবে মেনে নিয়েছি, আগামীতেও মানব। একবার না 10-12 যদি শহীদ দিবস পালন হয় কোনো সমস্যা নাই। কিন্তু ক্ষুদিরাম বোস মারতে গিয়েছিল যাকে, একজনকে মারতে গিয়ে আর একজনকে ঝেড়ে দিয়েছিল। আর যে বড়লাটকে মারতে গিয়েছিল ক্ষুদিরাম বোস, সেই বড়লাটকে মারল যে শের আলী, তার নাম আজকে ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। দেশের জন্য প্রথম রক্ত দিল, প্রথম প্রাণ দিল মুহাম্মদ আশফাকুল্লাহ। এই মুহাম্মদ আশফাকুল্লাহ জাতা না, এই ভারতবর্ষের ইতিহাসগুলোকে যদি ইতিহাসবিদরা গাদ্দারি না করে, এই শব্দটা বলছি, কি বললাম? গাদ্দারি না করে যদি নিরপেক্ষতা বজায় রেখে ইতিহাস লিপিবদ্ধ হতো,
তাহলে এটা জেনে রেখে দেন, মুসলমানদের কারনামা আর ইতিহাস লিখতে লিখতে ইতিহাসের বইগুলো শেষ হয়ে যেত, অন্যের প্রশংসা লেখার সময় পেত না। কারণ এখনো পর্যন্ত যান দিল্লির ইন্ডিয়ান গেট ৯৭,০০০-এর মতন খোদাই করে লিখিত স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ হয়েছে তাদের নাম ৬৩,০০০-এর থেকে বেশি শুধু লেখা আছে মুসলমানের নাম। আল্লাহু আকবারটা ঘরে ৩ দিন পরে বাসি পড়বে। শুধু যখন বলবে চলো এ দল সে দলের বিরুদ্ধে লড়াই করো, তখন আল্লাহু আকবারের ধ্বনি দেখবেন এ জাতির ভিতরে। খুব যদি বিচক্ষণতার সাথে না ভাবা যায়, আমাদের কারণেই আমরা শেষ হচ্ছি, এটা মনে রেখে দেন। কারণটা খুব স্পষ্ট ভাবে জেনে নেন। يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। কোরআনুল কারীমে আল্লাহ এই আয়াতটা দুই জায়গায় দিয়েছে, কিঞ্চিত পরিমাণ পার্থক্য করে। 10 নম্বর পারা 11 নম্বর সাফা, 28 নম্বর পারা 11 নম্বর সাফা। স্পষ্টভাবে দুনিয়ার সব মানুষদের যারা দরকার, আল্লাহ বলেন জেনে রেখে দাও, দুনিয়ার সব তাগুত শক্তি যদি ঐক্যবদ্ধভাবে ইসলামকে মিটানোর চক্রান্ত করে, আমি তারপরেও জানিয়ে দিলাম, ওরে তুরানা তোদের 14 গোষ্ঠীও যদি লাগে, 14 গোষ্ঠীতেও যদি না হয়, যদি 32 গোষ্ঠীও নিয়ে আসিস, 32 গোষ্ঠীতেও যদি কাজ না হয়, 62 গোষ্ঠীও ময়দানে নামিয়ে দিবি, তারপরেও জানিয়ে রাখলাম, শুনে রেখে দে, ইসলামের একটা পশম পর্যন্ত বাঁকা করার ক্ষমতা, জোরে বলেন, নাই। ক্ষতি যদি কারোর দ্বারাই হয়, এই জাতির আমাদের ভিতরে আমাদের গাদ্দারদের কারণে হবে। কাদের কারণে হবে? আমাদের ভিতরে, বলেন, আমাদের ভিতরে আমাদের গাদ্দারদের কারণে হবে। সব এখনকার জামানায় নেতা হবার শখ বেশি, আর এই চেয়ার পাবার শখ বেশি। এই জাতি শেষ হয়েছে এই জায়গায়। তো সবাই যদি দোকানদার হয় তো খদ্দের কে হবে? সবাই বলছে হাম নেতা, স্টেজে উঠে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, স্টেজে বলে দিলাম। স্টেজে বলার থেকে ওই আয়াতটা যদি দিলে আমল করতে, স্টেজে বলার দরকার হতো না। বুঝেছেন না বোঝেন নাই? 100 বার স্টেজে উঠে যদি মাইকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, এটার দাম ওটা নয়, ওই লা ইলাহাটা আগে অন্তরে বসিয়েছো কিনা এটা একবার ভেবে না। বুঝতে পেরেছেন না? পারেন না? কারণ ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমালু বিল আরকান। কয়টা? শুধু ইকরার বিল লিসান না, মুখে স্বীকার করার নাম ঈমান না, তাসদীক বিল জানান থাকা লাগবে, আমালু বিল আরকান হওয়া লাগবে, তারপরে ইয়াকিন না, ইয়াকিনেরও 3টে স্তর, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। মামুর বাড়ি পাইছো মনে করে ইসলাম কোন কি? যে যার মতো করে দাঁড়িয়ে যায়, আর একটা চেয়ারে বসতে পারলে নত হবার আর কোনো সুযোগ নাই। ওরে আল্লাহর নবী বলেছেন এ কথা, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নত হয় আল্লাহ তাদের সম্মান, জোরে বলেন, আজকে আমাদের সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? কিসের কারণে? ইবলিসের পতন হয়েছিল কিসের কারণে? কথা বলেন, কিসের কারণে? অহংকারের কারণে। সেই অহংকারটা ছিল কি? ইবলিসের প্রস্তাব ছিল আমি বড় আদম ছোট। কথা বলে না? আমি বড়
কেন ছোট আর কেন আমি বড়? না, আগুন জ্বালালে উপর দিকে ওঠে, নিচের দিকে নামে না, আর ঢিলা উপরে চুললে কোথায়? নিচেই নেমে যায়। তো আমি যে উপরে, ওই জন্য আমার সম্মান, আমার চেয়ার মোবারক আমাকে, ওই জন্য আমি নত হতে পারবো না। এই আমার ভিতরে, আমাদের ভিতরে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন আমার জাতি, এই নেতাগুলো সর্বনাশ করেছে। কি বললাম? আপনারা হাসছেন, দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা, কোরআনটা, কোরআনুল কারীমটা, আচ্ছা এই কিতাবটা, যে কিতাব কোরআনুল কারীম আছে, তাবলীগ ওয়ালাদের কাছে একই কোরআন না আলাদা? সবাই বলেন তাড়াতাড়ি। ফুরফুরা ওয়ালাদের কাছে একই, বেরেলি ভাইদের কাছে, এটা সবাই মানেন তো? আহলে হাদিসদের কাছে তো কোরআন যদি একই হলো, কোরআন যদি সবার কাছে আল্লাহর কিতাব হলো, তাহলে আমি যে সূরা আনফালের আয়াতটা বললাম, এই আয়াতটা তোমাদের মেমোরিতে কেন থাকলো না? ওর তাফসীর তোমরা পড়োনি? ওর অনুবাদ জানোনি? ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, প্রথম এমন দুটো কথা আল্লাহ বললেন যেটা দ্বীনের জন্য প্রধান হলো দুইটা বিধান, কোরআন এবং সুন্নাহ। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, যখন দুনিয়ার জমিনে দেখবা দিক বিদিক চারিদিকে দল আর দল, মত আর মত, কোনটা ধরবে আর কোনটা ছাড়বে, দিক বিদিক যখন খুঁজে পাবে না, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। 14 নম্বর পারা 7 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, অসংখ্য বাঁকা পথ, এই অসংখ্য বাঁকা পথের মাঝখানে সোজা পথ বলে দেবার দায়িত্ব আমি আল্লাহ, আমার কুদরত বহন করে। ওয়া আনিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, ওই সোজা পথটা অন্য পথ নয়, একমাত্র সিরাতে মুস্তাকিমের পথ। সেই আল্লাহ নিজে ক্লিয়ার করছেন, সূরার নাম সূরা আনফাল। এটা বারবার বলছি যেন মনে থাকে, প্রত্যেকটা জনসাধারণের যেন মুখস্থ হয়ে যায়। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তারপরে তিনটে কথা বলেছেন, ওয়ালা তানাজাউ, দ্বিতীয়তে বললেন ফাতাফশালু, তৃতীয়তে বললেন ওয়া তাযহাবা রিহুকুম, চতুর্থ কে ফয়সালা দিলেন ওয়াসবিরু। আল্লাহু আকবার বলেন। যেগুলো আপনাদের ঘটছে আল্লাহ ওগুলো আগেই কোরআনে কোট করেছে। এর তরজমাটা বোঝার আগে এবার একটু পিছনে, ওই যেখানে ছিলাম ওখানে ফিরে আস। সবার জন্য আল্লাহ এক না আলাদা? সবাই বলেন এক। হিন্দু ভাইদের আল্লাহ তিনি, হিন্দু ভাইদের আল্লাহ তিনি। কারণটা কোথায়? আল্লাহ নিজে বলেছেন রব্বিল আলামিন। এবার মজার জিনিস শুনে নেন, অনেকে মনে মনে ভাবে, অনেকে ফতোয়া দেয় স্টেজ থেকে, ওরা নবী মানে না, ওরা নবীকে এই বলে, ওরা নবীকে সেই বলে, ওরা নবী মানতে পারে না। শুনে রেখে দাও, নবী তোমার না, আমার না, তোমার বাপতিকারী কোনো সম্পদ না। নবী হলেন আমার না, তোমার না। নবী হলেন কার? আল্লাহ বলেন আমি বলে দেবো যার, তারা হবে তার, নবী হবে তার। আল্লাহ কোরআনুল কারীম সূরার নাম সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, আল্লাহ কোরআনের শুরুতে বললেন রব্বিল আলামিন, আর মায়ার নবী মদিনাওয়ালার নামের সাথে আল্লাহ জানিয়ে দিলেন রহমাতাল লিল, জোরে বলেন রহমাতাল লিল তাবলীগ না, রহমাতাল লিল দেওবন্দি না, রহমাতাল লিল ফুরফুরা না, রহমাতাল লিল বেরেলি না, রহমাতাল লিল আহলে হাদিস না, রহমাতাল লিল, জোরসে বলো রহমাতাল লিল
আলামিন। তো নবী তোমারও না, নবী আমারও না, নবী যদি সবার হয়। এরপরে নবী বলছেন আমার উম্মত কোনগুলো হয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। নবী বললেন শুনে রেখে দাও, আমার উম্মত হবে তারা আমার সাথে ভিড়ে যাবে যারা। নবীর উম্মত কারা? নবীর সাথে ভিড়ে যাবে যারা। নবীর সাথে ভিড়ে যাওয়া মানে তিনি যতটা লম্বা ছিল অতটা লম্বা হতে হবে নাকি? নবীর সাথে ভিড়ে যাওয়া মানে তার আখলাক যেমন ছিল তোমার আখলাক তেমন হবে, তার নীতি যেমন ছিল তোমার নীতি তেমন হবে, তার আদর্শ যেমন ছিল তোমার আদর্শ তেমন হবে, তার আখলাক যেমন ছিল তোমার আখলাক তেমন হবে, তার চুল যেমন ছিল তোমার নীতি অনুযায়ী তোমারও চুল তেমন হবে, তার পোশাক যেমন ছিল তোমার পোশাক তেমন হবে, তার কথাবার্তা যেমন ছিল তোমার কথাও তেমন হবে, তার মুআমালাত তেমন ছিল তোমার মুআমালাত তেমন হবে, তার মুআশারাত যেমন ছিল তোমার মুআশারাত তেমন হবে। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, মায়ার নবী মদিনাওয়ালা একজন বেঈমানের সাথেও দুর্ব্যবহার, জোরে বলেন, করে নাই? আমি প্রায় এই কথাটা এই জন্যই বলি, সবাই আমরা কম বেশি জানি মায়ার নবী মদিনাওয়ালা মসজিদে বসা, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসা আছে। একজন অন্য ধর্ম অবলম্বী, অনেকে বলে বিধর্মী, বিধর্মী কথাটা ভুল কথা। বিধর্মী মানে কি? যার ধর্ম নাই। ভিন্ন ধর্মী কি বলবো? ভিন্ন ধর্মী। তো ভিন্ন ধর্মের মানুষ একজন মসজিদের ভিতরে আসলো, আসার সাথে সাথে দমকল ফিট করে দিচ্ছে। কি? হ্যাঁ, দমকল ফিট করে এবার শুরু করেছে, আর পিশাব করছে করছে, ও যন্ত্র আবার চারিদিকে হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে করছে। মানে একদিকে করলে হয়, কি করছে বলে? এখন বলেন সাহাবীরা বসা, এখন সাহাবীদের ঈমান জজবা আমাদের থেকে তো অনেক কম। খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সাহাবায়ে কেরাম বললেন নবী গো একবার শুনো, অনুমতি দেন, দাঁত দিয়ে ছিঁড়ে ফেলে দেবো, হজম করার আর কোনো অস্তিত্বই পাবে না। মায়ার নবী মদিনাওয়ালা বললেন থামো থামো, ওকে প্রসাবটা করতে দাও। প্রসাবটা যে করতে দাও কোন জায়গায় করছে? জোরে বলেন। তো নবী তো বললেন যে প্রসাবটা করতে দাও, মসজিদ তো নাপাক হয়নি নাকি? কথা বলেন, জোরে বলেন। এখন তাহলে কি আপনি এখান থেকে কি মত বের করবেন, কি ফতোয়া? তাহলে নবীজি মসজিদে পেশাব করতে বলেছেন, কথা বলেন। নবী অনুমতিতে দিয়েছে যে ও পেশাবটা করুক। শরীয়তের বিধানের জন্য আল্লাহর নবীর এতটুকুনি তো যথেষ্ট। কিন্তু প্রত্যেকটা বিষয় আপনার জানা দরকার। যেমন কোরআন নাজিলের ক্ষেত্রে আমরা বলি শানে নুজুল, শানে নুজুল। হাদিস বর্ণনার ক্ষেত্রেও তার একটা শান হয়, সেই শানকে বলা হয় শানে বুরুদ। শানে বুরুদ অর্থাৎ হাদিস বর্ণনা করার মূল কারণটা কি, কিসের কারণে আল্লাহর নবী হাদিসটা বললেন। এখন এই যে প্রসাবটা করলো, আল্লাহর নবী বললেন ওকে পেশাবটা ফিরতে দাও, কারণ এখন যদি ওকে বাধা দাও আউটগোয়িং আটকে যাবে। কি? আউটগোয়িং আটকে যাবে, কারণ চমকে গেলে আটকে যাবে, আর আটকে গেলে ওই ব্যক্তির ক্ষতি হবে, ওই ব্যক্তির ক্ষতি হবে। আর ক্ষতি হবে একটা মানুষের স্বাভাবিক পেশাব আটকে ক্ষতি হবে, এটা যদি আল্লাহর নবীর ভাবনায় আসে, এটা যদি ইসলামের বিধানের একটা অংশ হয়, তবলিগ ফুরফুরা দেওবন্দি বেরেলি মসজিদে এ দল সে দল করে মারামারি কারা করে? কারা করে মারামারি? কারা বিরোধ করে? কারা বিবাদ টানে? আপনি উম্মত হবেন তখন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি।
ভিন্ন জায়গায় নবী বলেছেন, শুনে রেখে দাও, মান আতাআনি, ইয়া মুতাকাল্লিম ব্যবহার করেছে, মান আতাআনি, আমার ইতাআত করবে যারা জান্নাত পাবে তারা। আর জান্নাত পাবে কারা? কোরআনুল কারীম আল্লাহ সূরা ফজরে বর্ণনা করলেন, ফাদখুলি ফি ইবাদি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সব দেখেন ইয়া মুতাকাল্লিম ব্যবহার করেছে, জান্নাতি। আল্লাহ নিজে দাবি করেছেন আমার জান্নাত। কার জান্নাত? জোরে বলেন। জান্নাত যদি আল্লাহর হয়, বান্দা কার? জোরে বলেন। আল্লাহ। আর আল্লাহর যদি বান্দা হয়, জান্নাত যদি আল্লাহর হয়, এই জান্নাত দেবে আল্লাহ না আর বলেন এটা কথা বলে না। তাহলে আমি যদি বলি ও কাফের, ও বেঈমান, ও জাহান্নামী, জাহান্নামটা তোমার বাপতিকালী সম্পত্তি, জান্নাতটা কি তোমার বাপতিকালী সম্পত্তি? তুমি মনে হয় রেজিস্ট্রি করে রেখেছো, এই জান্নাতে তোমার দল ছাড়া আর কেউ যাবে না। জান্নাতে যাবে তারা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে যাবে তারা। সূরা কাহাফ বলছে, খুলে নাও, আমাকে দেখে নেবে কারা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের সবথেকে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন জান্নাত জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসে যাবে কারা? তাবলীগ করবে যারা, ফুরফুরা করবে যারা, বেরেলি করবে যারা, হানফি করবে যারা, শাফি করবে যারা। না না, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই তারা। কারা? আমানু, আমানু, ঈমান আনবে যারা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলাসান ফাদাখালাল জান্নাহ। নবী বললেন, জীবনেও যদি কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পাঠ করে নেয়, নবী বললেন একদিন না একদিন জান্নাতে যাবে। আর তুমি ফতোয়া দাও কাফের হবে। দুনিয়াতে কোনো কাফের জানতে কথা বল জান্নাতে, জোরে বলেন, যাবে না। মুনাফিক যেমন জান্নাতে যাবে না, কাফেরও জান্নাতে যাবে না। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম। মুনাফিকি যদি করতে যাও আল্লাহর গোলাম, নারী হওয়ার পুরুষ হও, ভালো কাজে বাধা দেবে তারা মুনাফিক হবে। জোরে বলেন। যারা আজ মসজিদ নিয়ে দলাদলি করো, মসজিদ নিয়ে রাজনীতি করো, মসজিদ নিয়ে দলাদলি করে মসজিদগুলো নিজের নামে করতে চাও, এ বলে আমার দলের মসজিদ, এ বলে তার দলের মসজিদ, এই আমার দলের মসজিদ, অন্য কেউ ঢুকতে পাবে না। আমি আপনাকে জিজ্ঞাসা করি, ওই ঘর তো তোমারও না আমারও না, ওই ঘরের মালিক কে? জোরে বলেন। তো ঘরের মালিক যদি বাধা না দেয়, তুমি বাধা দাও কেন ভাই? ঘরের মালিক তো বাধা দেয়নি, তুমি বাধা দিলা কেন ভাই? আর এই দৃশ্যগুলো দেখে অন্যরাও আজকে বর্তমানে সুযোগগুলো পেয়ে যায়, যে তাহলে ওরা যখন নিজেদের ভিতরেই মসজিদ নিয়ে মারামারি, তাহলে এই সুযোগেও আমরাও মসজিদগুলো হাতে নিতে পারি। এইটা বোঝেন না? এইটা বুঝতে পারেন না? যদি গাজা ভূখণ্ডে 20 লক্ষ জনসংখ্যার মাঝে 70,000 হামাস বাহিনী যদি সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল বেঈমানদের মোকাবেলা করে
যদি এখনো পর্যন্ত মসজিদ আগলে ধরে রাখতে পারে, কত বললাম 70,000, কত হাজার? ভারতবর্ষে মুসলমান জনসংখ্যা হলো 40 কোটি। কত কোটি? জোরে বলেন। 40 কোটি। এই 40 কোটি জনসংখ্যা মুসলমান 407টা দলে ভাগ। কটা বললাম? জোরে বলেন। এই 407টা দলকেই যদি জিজ্ঞাসা করেন জান্নাতি দল কারা, সবাই বলবে। সবারই দাবি হবে শুধু আমরাই। জিজ্ঞাসা করবেন হক দল কারা, তাও বলবে। কথা বলেন, তাও বলবে আমরা। এই যে সব নিজের জায়গায়। আর সাহাবীদের আমল ছিল কি? কোরআনের আল্লাহর নবীর মজলিসে বসতো, মনে হতো ঈমান আছে। আল্লাহর নবীর মজলিস থেকে বেরিয়ে গেলে তারা নিজেরাই বলতো যেন মনে হচ্ছে আমরা মুনাফিক হয়ে গেছি। কাদের আমল? জোরে বলেন। সাহাবী কারা? সাহাবী কারা? ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। এক জায়গায় জমির নিয়ে আসলেন, জমা ব্যবহার করলেন, আর এক জায়গায় জমির আনলেন, এক বচন ব্যবহার করলেন, অর্থাৎ আমি আল্লাহ এক, তোমরা আমি আল্লাহ আমার প্রতি রাজি, আমিও আল্লাহ তোমাদের প্রতি। জোরে বলেন। জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আবাদা মানে কখনোই বের করা হবে না, চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকবে তারা। সাহাবী হলো যারা। আর সাহাবী কারা? এবার ভাবনা চিন্তা করে দেখেন। নবীর মজলিসে থাকলে মনে মনে হয় ঈমানওয়ালা আমরা, নবীর মজলিস থেকে সরে গেলি নিজেরা দাবি করে মুনাফিক হয়ে গেছি আমরা। এরা হলো সাহাবীরা। আর আমাদের ভিতরে একবার যদি চেয়ারে কেউ বসে যায়, আর এই জাতি যদি একবার হুজুর হুজুর যদি একবার শুরু করে দেয়, আর আমার পা মাটিতে থাকে, কথা বলে না। আর যদি কোনো একটা দুটো মজলিসে যদি কিছু ফুল ছড়িয়ে দেওয়া হয়, তো তো দুনিয়ার আর কাউকে মানুষই মনে করবে না, মনে হবে ওই যেন একটাই মানুষ। এই আমার অহংকার। আজাজিল ধ্বংস হয়েছে তার অহংকারে, আর আমাদের নেতাদের অহংকারের জন্য এ জাতি ধ্বংস হয়েছে। তাহলে এবার দেখেন, নবীও তোমার না আমার না, আল্লাহও তোমার না আমার না। খুব ভালো করে যদি এই জায়গাটা বুঝি, তাহলে আল্লাহ যদি সবার হয়, এখন আল্লাহর বান্দাও সবার না, আলাদা কারোর। জোরে বলেন। তাহলে হিন্দু ভাইদের আল্লাহকে তিনি, এইটা একটা মজার জিনিস বুঝার আছে বর্তমান সময়ে। এখন খালি বলে মসজিদগুলোর নিচেই ধর্মস্থান লুকিয়ে আছে, সব মসজিদের নিচেই নাকি এখন সব ভগবান লুকিয়ে আছে, তাই তো বলেন না? আপনার শিক্ষিত মানুষ আমার থেকে অনেক বেশি, আমি জানি। লজিক বলছি, লজিক। দেখবেন হিন্দু মায়েরা বলেন, হিন্দু ভাইয়েরা বলেন, বিভিন্ন দেবদেবীকে পূজা করেন, কিন্তু পূজা করার পরেও একটা কথা বলে, উপরওয়ালা বলে একজন আছে। ভুল বলছি না? ঠিক। আচ্ছা, নিচেওয়ালা বলে না উপরওয়ালা বলে? সবাই বলেন। এরপরে বলেন, এটা একটা দিক। 2 নম্বরের দিক হলো, সব ভাই তাদের আকীদা বিশ্বাস হলো এইটা, যাই করো নাই করো, ভগবান কিন্তু দেখতে পাচ্ছে। এখন বলেন, ভগবান উপরে থাকে না নিচেই? জোরে বলেন। এবার বলেন, ডক্টর, খুব ভালো সার্জন ডক্টর, তিনি কিন্তু ধর্মের সূত্রে হিন্দু। এখন বলেন, যখন অপারেশন উটিতে যখন নিয়ে যাওয়া হবে, তখন আপনি গার্জেন, আপনার চোখে পানি, আপনার সামনে দাঁড়িয়ে ডাক্তার বলছে ধৈর্য রাখো আর উপরওয়ালাকে ডাকো। নিচেওয়ালাকে না উপরওয়ালাকে? জোরে বলেন। সব তথ্য অনুযায়ী বোঝা গেল উপরওয়ালা নিচেই না, ভগবান নিচেই না, ভগবান কোথায়? জোরে বলেন। আমরা যাকে বলি আল্লাহ, তাকে কেউ তার ভাষায় বলে ভগবান, কেউ তার ভাষায় বলে গড।
আমরা যেমন আমাদের ভাষায় কেউ বলি পানি, কেউ বলি জল, কেউ বলি মাউন, কেউ বলি ওয়াটার। আসলে উদ্দেশ্য একটাই, তার নাম হলো, জোরে বলেন, পানি। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, সবারই ধারণা বিশ্বাস হলো উপরওয়ালা ভগবান উপরেই থাকে, নিচেই না। আমি এখন বর্তমান সময় ভারতবর্ষের সব ভাইকে জিজ্ঞাসা করি, উপরওয়ালা যদি উপরে হয়, ওই জন্যই তো উপরওয়ালা, তো মসজিদের নিচে কি করে খনন কার্য করে ভগবান খোঁজার তালাশ শুরু হয়ে গেল? ওরে ভগবান যদি খুঁজতে হয় নিচেই কেন যাবি রে ভাই? তো যাওয়া দরকার ছিল উপরে। কথা বলে না, জিসিপি যদি লাগাবি ওরে নিচেই না উপরে। আর যদি ধরে নি ভগবান আছেন, তাহলে আমার মনে হয় যে তোমরা যাদেরকে বিশ্বাস করো, যেভাবেই বিশ্বাস করো, কারোর বিশ্বাসের উপরে আমাদের কোনো দ্বিমত নাই, আমরা আঘাত করতে পারবো না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি। কারো দেবদেবীকে তুমি গালি দেবে না, এটা হলো আল্লাহর কোরআনের ঘোষণা। ওই জন্য আমরা কারোরই গালি দেব না। কিন্তু আমি বিনয়ের সাথে জিজ্ঞাসা করি, আমার মনে হয় আজ মসজিদের নিচেই গিয়ে যদি ভগবান খোঁজার দরকার হয়, তাহলে আমার ব্যক্তিগত ধারণা মতে বলে নিশ্চয়ই আমার মনে হয় ভগবান গুলো অন্য জায়গায় শান্তি পায় না, তাই বুঝি মসজিদের নিচে আশ্রয় নিয়েছে। কথা বলেন, আরে নিশ্চয়ই ওখানে শান্তিতে আছে। কথা বলেন, নিশ্চয়ই ওখানে শান্তিতে আছে। তাহলে যদি কেউ ভগবানকে মানো, শান্তি ভঙ্গ করা যাবে, কথা বলে না। আর যদি খুঁজতে হয় তো ভগবান কোথায় খুঁজবে বলো? জোরে বলেন, উপরে খুঁজবে। এইগুলো করার কারণটা হলো কোথায়? ভারতবর্ষের মানুষের উন্নয়ন মানুষ ভুলে যাবে, চাকরির কথা মানুষ ভুলে যাবে, বেকারত্বের কথা ভুলে যাবে। তোমার দেওয়া প্রতিশ্রুতি কালা ধন ফিরিয়ে নিয়ে আসবে। ওই কালা ধন কোথায় গেল? পকেটে। আরে লজ্জা, কত হাতে কত ঘোটালা করবে। আর যদি দেশের মানদণ্ড তৈরি করতে হয়, খনন করার যদি প্রয়োজন দেশের আপনার পুরাতত্ত্ববিদদেরকে করতে হয়, তো আমি আপনাকে বলছি, যদি এই মানদণ্ডে খনন করে যদি দেশের মাতৃভূমির ভক্তির পরিচয় বের করার প্রয়োজন হয়, আজকে আমরা বলছি দেশের একজন নাগরিক হিসাবে যদি খননের প্রয়োজন হয়, শামলির ময়দান খনন করো। যদি খননের প্রয়োজন হয়, বালাকোটের ময়দান খনন করো। প্রত্যেকটা ধুলাকোনা, প্রত্যেকটা বালুকোনা, প্রত্যেকটা বিন্দু বিন্দু ধুলা, প্রত্যেকটা বিন্দু বিন্দু মাটি সবাই সাক্ষ্য দেবে, কারণ কাতরাকরা প্রত্যেকটা ধুলার সাথে এই মুসলমানের রক্ত জড়িয়ে আছে। এই যুবকগুলো কত ভালো ছিল গো, এত রাত্রেও এসে কোরআনের কথা শুনতে এসছে। আপনি যেটা নামাচ্ছেন সেটা আমিও বুঝি। এবার বিবেক দিয়ে বলেন, সুপ্রিম কোর্টকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ এদিকে তাকান, এই আইনগুলো সবার জানা দরকার। আমরাও ভারতবর্ষের আইনের একটা ছাত্র, সংবিধান হাতে নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছি। এটা হলো ভারতবর্ষের সংবিধান। আমি টুপি নিয়ে স্বাধীনভাবে দেশের মাটিতে ঘুরবো, এ অধিকার সংবিধান দিয়েছে। দাড়ি নিয়ে স্বাধীনভাবে ঘুরবো, অধিকার সংবিধান দিয়েছে। আমার মসজিদে নামাজ হবে, আজান হবে, আজান স্বাধীনভাবে দেব, এবং কোর্ট অর্ডার করেছে ওই কয়েক মিনিট আজানের আওয়াজ ধ্বনিতে শব্দ দূষণ হয় না। কিন্তু ইউপি সরকার, বড় আফসোস নিয়ে বলছি, সম্বলের জুম্মা মসজিদের নিকটবর্তী একটা মসজিদ, একজন মুয়াজ্জিন আজান দিয়েছে মসজিদে, নিশ্চয়ই খবর শুনেছেন। শুধু একজন অভিযোগ করলো, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। অপরাধ কি? আজান দিয়ে। কথা বলেন না, অপরাধ কি? জোরে বলেন। আজান দিয়েছে। কয় লাখ টাকা জরিমানা করেছে?
কয় লাখ টাকা? 2 লক্ষ টাকা জরিমানা করেছে। মিডিয়া কোথায়? মিডিয়া কোথায়? খালি স্টেজেতে কিটকিট খেলো, কোথায় গেল মিডিয়া? এ ভারতবর্ষের জমিনে মন্দিরে ঘন্টা বাজবে, কারোর অধিকার নেই মসজিদের ঘন্টা, আপনার মন্দিরের ঘন্টা বাজা বন্ধ করে দেয়। আর এই দেশের মাটিতে মসজিদগুলোতে আজানের ধ্বনি হবে, কারোর হিম্মত নেই আজানের ধ্বনিগুলোকে আটকে দেবে। এ জাতি শুধু লড়াই করে, এ দল সে দলের বিরুদ্ধে, মারছেও যে সেও মুসলমান আর মরছেও যে সেও মুসলমান। কিসের কারণে? যেগুলো মরছেন এই চেয়ার পান, আপনাদের খুনের বিনিময়ে এক শ্রেণীর মানুষ তারা এই চেয়ার গুলো পায়, মজা তারা লুটে, আপনি কি পান? আমের আঁটি চষেন। সে হোটেলে একজন গেছে, তো যাওয়ার পরে বলছে, ভাই ম্যানেজার খাবার আছে? বলে হ্যাঁ আছে। কি খাবার? বলে টক ডাল আছে আর হাবিজাবি আছে। বলে দে ভাই, টক ডাল দে আর যা আছে দে। তো গিয়ে ডাল দিয়েছে, টক ডাল খাচ্ছে। বলে ভাই টক কোথায়? ডাইরেক্ট আমের আঁটি দে। তো ডাইরেক্ট আমের আঁটি দিয়েছে, চুষছে। বলছে ভাই আমের আঁটিতে রস কই আর টক কই? বলে টক পাবি কোথায়? তোর আগে যে 7 জন চুষে মেরেছে। তুমি পাবে কি? স্বাধীনতার 78, আপনার 68 বছর হয়ে গেল, 78 বছর। সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে পেয়েছেন কি? আজ আপনি বলছেন দেশ স্বাধীন। দেশ স্বাধীন তখন হবে যখন মসজিদগুলোতে নিরপেক্ষতা বজায় রেখে প্রত্যেকটা মসজিদ আজান হবে নির্বিঘ্নে, নামাজ হবে নির্বিঘ্নে, মসজিদের নিরাপত্তা থাকবে, টুপির নিরাপত্তা থাকবে, দাড়ির নিরাপত্তা থাকবে, জনগণের নিরাপত্তা থাকবে, মানুষের নিরাপত্তা থাকবে। তখন বোঝা যাবে এ দেশ প্রকৃতপক্ষে স্বাধীন হয়েছে। সেদিন আমি গত সপ্তাহ, কি বার তাই, আমি তো 2 সপ্তাহ ছিলাম না, এই আপনার 2-3 দিন ফিরেছি। মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর টানা প্রোগ্রাম করে আমি ফিরলাম। তো কোন ক তারিখটা আমার ঠিক স্মরণে নেই। মাহফিল শুরু হবে 3:30 থেকে। প্রশাসন অনুমতি দিয়ে দিয়েছে, প্রধান অতিথি সিদ্দিকুল্লাহ যেহেতু, আর বুঝতে পারছেন তো গলার কাঁটা। হঠাৎ করে বিএসএফ 8 ঘন্টা আগে বলে না, সভা করা যাবে না। 8 ঘন্টা আগে 144 ধারা। 144 ধারা বোঝেন তো? 144 ধারা মানে কি? ওই সবাইকে ললিপপ বিলি করবে নাকি? 144 ধারা মানে কি? ভেদ করে যে যাবে পটল তুলে ঘুরে আসবে, এর নাম হলো 144 ধারা। তখনকার মানুষদেরকে বললাম, বললেন না হযরত কোনো অবস্থায় আসা যাবে না। আমরা সাক্ষাৎ করতে যাবো, বললাম হুজুর আসাই যাবে না। সব মাইক ফাইক খুলে দিল। 144 ধারা মানে মিলিটারি চারিদিকে দাঁড়িয়ে গেছে। তো আমি বললাম ভাই আমি তো যাবো, দেখা করতে অবশ্যই যাবো, আমি এদেশের মাটিতে এসছি মানে যাবো। তো মাগরিবের নামাজ ভিন্ন মসজিদে পড়ে, অন্য মসজিদে পড়ে আমি গেলাম। মাগরিবের পরে গিয়ে দেখলাম প্যান্ডেল পুরো শূন্য, সব মাইক ফাইক খুলে দিয়েছে। গ্রামটা এমন অবস্থা যেন মনে হচ্ছে সব বাড়ির মা বাপ একসাথে আজকে শহীদ হয়ে গেছে। তো গিয়ে বললাম ভাই আপনাদের মসজিদ আছে? বললো হ্যাঁ। বলে মসজিদে মাইক আছে? বললো হ্যাঁ হুজুর আছে। আমি চলো মসজিদের মাইক দান করো, কলকাতা থেকে হুজুর এসছে, একটা দোয়া হবে। কি হবে বলেন? আরে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আমার কাজ তো, আসল উদ্দেশ্য তো একটা জায়গায়, যেমন ভাবে যেখানে যেমন দিনের কাজ করা যাবে তেমন ভাবেই দিনের কাজ করা। যদি কোথাও কলার ছাল তুলে সরিয়ে দেওয়াটা দিনের কাজ হয়, সেখানে কলার ছাল সরিয়ে দিয়েই দিনের কাজ করো। কারণ বন্ধুত্ব গড়াও আল্লাহর জন্য যদি হয় ওটাতেও সওয়াব আছে, আর দুশমনিটাও যদি আল্লাহর জন্য হয় ওটাতেও, তো দুটোই জায়েজ আছে না? তো বলে হুজুর কোনো ভয়? আমরা ভয় তো পরে, কত ইলানটা করেন না আগে। ওরা ইলান করতে যে হুজুর দোয়া হবে, এটা দোয়ার মজলিস মসজিদে হবে। 144 ধারা আছে, ওরা মনে করলো মসজিদে প্রার্থনা হবে। কি হবে?
কি হবে? প্রার্থনা হবে। বাস মসজিদের মাইক এলান হয়ে গেল, মাশাআল্লাহ মসজিদে বসে গেলাম, একদম 3.25 ঘন্টা বয়ান। বরঞ্চ স্টেজে যে বয়ানগুলো হতো না, সেই কথাগুলো আল্লাহ মসজিদের মেম্বার থেকে বলিয়ে নেন, বলে আলহামদুলিল্লাহ। ওখানকার ওলামায়ে কেরামরা বলছে, আমাদের মনে হচ্ছে আপনি কথাগুলো বলছেন, আর যেন মনে হচ্ছে এই আয়াতগুলো আমরা তো নাজিল হওয়া দেখিনি, যেন মনে হলো আমাদের জন্য আল্লাহ আয়াতগুলো নাজিল করেছে। এ জাতি যত ভয় খাবে তত আপনাকে ভয় খাওয়াবে, যত পিছাবেন তত আপনাকে পিছানো হবে। আমি প্রায় বলি, ওই যে পাথর আছে না, পাথর রাস্তার ধারে ধরে পাথর পড়ে আছে, তো পাথর পড়ে থাকলে তো ধুলাবালি জমবে, ধুলাবালি। এখন ধুলাবালিতে পাথরটা চাপা পড়ে গেছে, তো পাথর তার সঙ্গে আর দেখতে পাচ্ছে না, বলে হায় আমি যে পাথর, সব ধুলাবালি আমাকে চাপা দিয়ে দিল। তো পাথরকে বলছি, পাথর তোমার টেনশনের জায়গা নাই, আল্লাহর রহমতের একটা বৃষ্টির জন্য অপেক্ষা করো। একবার যদি আল্লাহর রহমতের বৃষ্টি একটু ঝমঝম করে হয়ে যায়, এখন বলো পাথরের গায়ে কি ধুলাবালি আর থাকবে? জোরে বলেন। একটা রহমতের বৃষ্টির জন্য অপেক্ষা করো। হ্যাঁ, বাংলাদেশের মাটি থেকে 11:45 যখন বাজে, তখনও পর্যন্ত খালামা জানতো না ভাগনার বাড়ি যেতে হবে। এটা একটু লেটে বোঝে মনে হচ্ছে। 11:45 খালামা জানলো না ভাগনার বাড়ি গিয়ে থাকতে হবে। সিরিয়ার আসাদ তারা বিনয়ের সাথে এক দ্বিধা নেই, এক বাক্যে জানা দরকার। ফিরাউনের দৌড় আমরা দেখেছি, পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। নমরুদের দৌড় আমরা দেখেছি, পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। আবু লাহাবের দৌড় আমরা দেখেছি, পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি আল্লাহর গোলাম। কারণ বদরের যুদ্ধে আমাদের ঈমানওয়ালাদের সৈন্য সংখ্যা কম, জালিমদের বেশি, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। উহুদের প্রান্তরেও আমাদের সৈন্য সংখ্যা কম, তাদের বেশি, তারপরেও পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। এইভাবে করে আমরা খন্দকের প্রান্তরেও সংখ্যা আমাদের কম, তারপরেও পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। মুতার প্রান্তরের সংখ্যা আমাদের অনেক কম, তোমাদের সংখ্যা অনেক গুণে বেশি, তারপরেও পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, আল্লাহ যেদিকে যাবে, দুনিয়ার কোন জালিম যদি চেষ্টাও করে মরে যায়, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহু আকবার বলেন। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। الله أكبر বলেন। আল্লাহকে ভুলে গেছো যারা, শুনে নাও তারা। আল্লাহকে ছেড়ে দিয়েছো যারা, শুনে নাও তারা। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, তোমাদের সব ধনভাণ্ডার খুলে দেওয়া হবে, মাল পেয়ে যাবে, ধন পেয়ে যাবে। অহংকার সব আল্লাহকে ভুলে গেলে মাল ধন দৌলত তোমাদের জন্য উজাড় করে দিয়ে দেওয়া হবে। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা। এই রকম জন এই মালের পিছনে ছুটবেন, এইভাবে করেই তোমরা যখন ছুটতে থাকবে, আমি আল্লাহ হঠাৎ করে ধরবো। কি করে? জোরে বলেন। হঠাৎ করে ধরবো। 11:35 খালামাও যেমন জানতে পারেনি, হঠাৎ করে ধরেছে। আসাদকে হঠাৎ করে ধরেছে। আমেরিকার বাহিনী আফগানিস্তান থেকে পালাতে পথ পায়নি, বিমানের ডানা ধরে পর্যন্ত ঝুলতে ঝুলতে ছুটেছে আল্লাহর গোলাম। সব আল্লাহ হঠাৎ করে ধরেছে। আর আল্লাহ বলেন, আমি যখন ধরি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরি তখন ছাড়া আবার মতন কোন শক্তি দুনিয়ায় কেউ, জোরে বলেন, নাই। কারণ ধরেছে কে? ধরেছে কে?
আল্লাহ। ওই জন্য বিনয়ের সাথে আপনাদেরকে বললাম, সাহস হারানোর কোনো দরকার নাই। আমার ভিতরে যদি লড়াই বন্ধ করে দেই, নিজেদের ভিতরে গাদ্দারি যদি বন্ধ করে দেই, দলাদলি যদি বন্ধ করে দেই, সব বিনয়ের সাথে ভাবনা চিন্তা করা দরকার। আজকের এই জায়গাটা তৈরি হবার কারণ কি? ইউশিকু ইন্নাল উমাম তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। নবী বললেন, শুনে রেখে দাও। সাহাবায়ে কেরামদের মাঝখানে বললেন, এমন একটা সময় আসবে আমার উম্মতগুলো চারিদিক দিয়ে শুধু মার খাবে আর মার খাবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, তখন কি আমাদের সংখ্যা কম হবে নাকি? নবী বললেন, না, আমাদের সংখ্যা কম হবে না, তারপরেও মার খাবে কেন? ভাইয়ার নবী মদিনাওয়ালা বললেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। এই জন্যই আমরা মার খাবো, আমার উম্মত এই জন্যই মার খাবে। তারা দাঁড়াতেই পারবে না। দাঁড়াতে পারবে না কেন? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এদের দুনিয়ার মোহাব্বত এদেরকে গ্রাস করে নেবে। চেয়ারের লোভ, মালের লোভ, সম্মানের লোভ, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মৌতের ভয় তাদেরকে গ্রাস করে নেবে। ঈমানওয়ালারা মৃত্যুর জন্য ভয়, জোরে বলেন, ভয় করে। ঈমানওয়ালারা মৃত্যুর জন্য ভয় করে না। মুহাম্মদ আশফাকুল্লাহ ফাঁসির কাষ্ঠের সামনে যখন দাঁড় করিয়েছেন আল্লাহর গোলাম, ওর সাথী সঙ্গীরাও দাঁড়ানো, ফাঁসির দড়ি সামনে ঝুলছে। মুহাম্মদ আশফাকুল্লাহ ফাঁসির কাষ্ঠের সামনে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি। সাথী সঙ্গীরা বলে, মুহাম্মদ আশফাকুল্লাহ, আপনার চোখে পানি কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? বাড়ির ছেলেপুলেদের কথা মনে পড়ে গেছে? বাচ্চা কাচ্চার কথা মনে পড়ে গেছে? বাড়ির জন্য মায়া হয়, মরতে হবে এই জন্যই বুঝি কষ্ট হয়, চোখের পানি? মুহাম্মদ আশফাকুল্লাহ বলেন, না রে বন্ধু, না, বাড়ির জন্য চোখে পানি নয়। আপনাদের ধর্মের ভিতরে পুনরায় জন্মের বিশ্বাস আছে, কিন্তু আমার ধর্মের ভিতরে পুনরায় জন্মের কোনো সিস্টেম নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একবার যদি মৃত্যু হয়ে যায় আর জীবনে কোনো ফিরে আসার কোনো সুযোগ নাই। আমার চোখে এই জন্যই পানি। যখন কোন মানুষ শাহাদাতের নিকটবর্তী হয়, আল্লাহর ফেরেশতারা তার নামের জান্নাতের চিত্রটা তার সামনে তুলে ধরা হয়। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله أكبر بولن إذ قالت رب ابن لي عندك بيتا ফিল জান্নাহ। ফিরাউন যখন অত্যাচারের ইস্তেমরুলার আশিয়ার উপর চালাইর আল্লাহর গোলাম, ওই আশিয়া তখন আল্লাহর সামনে হাত তুলে বলে, ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ, আপনার কাছে আমি আশিয়া আমার জন্য জান্নাতের একটা ঘরের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন, জান্নাতের ওই ঘর আমার আশিয়ার সামনে তুলে ধর। যেমন অপারেশন করার আগে একটা অবশ করার ইনজেকশন ভ্যাকসিন মারা হয়, তাই না? কাটাকুটির আগে, অপারেশনের আগে ওই ভ্যাকসিন ইনজেকশন যখন মারে, এরপরে ফাড়ে কাটে কিছু বুঝতে পারেন। দুনিয়ার ভ্যাকসিন দেওয়ার পরে অপারেশন করে কাটে চিরে যেমন কিছু বুঝতে পারা যায় না, শাহাদাতের যখন নিকটবর্তী হয়ে যায় ওই মুহূর্তে জান্নাতের চিত্র যখন ওই শহীদরা দেখতে পেয়ে যায়, পুরো তার দেহটা অবশ হয়ে যায়। বেঈমান না কাটে না কুচোয়, ওর কোনো হদিস নাই। তখন তার একটাই চিত্র সামনে পাওয়া যায়, আমার জান্নাত আমাকে হাতছানি দিয়ে ডাকে রে ভাই। মুহাম্মদ আশফাকুল্লাহ দাঁড়ানো, এরপরে ফাঁসির দড়ি সামনে। আমার চোখে এই জন্যই পানি,
কারণ আমরা একবার মারা যাব, আর ফিরার কোনো সুযোগ নাই। এই দেশের জন্য আজকে ফাঁসির কাস্টে ঝুলবো, আর সুযোগ নাই। একবারই শহীদ হব। এই যে শহীদ হব, এই তামান্নাটা আমার দীর্ঘদিনের ছিল, এই শাহাদাতের তামান্না দীর্ঘদিনের ছিল। আর নবী বলেছেন, শুনে রেখে দাও, যার ভিতরে শাহাদাতের তামান্না নাই, ইচ্ছা নাই, তার মউত হবে মুনাফিকের মউত। আর যার ইচ্ছা থাকবে, খালিদ বিন ওয়ালিদের ইতিহাস আমরা জানি, তিনি যুদ্ধের ময়দানে থাকতে থাকতে মৃত্যুবরণ চেয়েছিলেন আল্লাহর কাছে, হায় আল্লাহ, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি। কিন্তু আল্লাহ বললেন, খালিদ বিন ওয়ালিদ, আপনার নিয়ত যে তো শাহাদাতের জন্য এত উদ্গ্রীব, আপনি যদি বিছানাতেও মারা যান, আমি আল্লাহ আপনাকে শাহাদাতেরই মর্যাদা দান করব। আর সেটাই আল্লাহ করেছিলেন খালিদ বিন ওয়ালিদের সাথে। এখন এইভাবে মুহাম্মদ আশফাকুল্লাহ দাঁড়ানো, বলে আমি এই জন্যই কাঁদছি, একবার ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, শেষ হয়ে যাব, আর এই ফাঁসির কাস্টে ঝুলার কোনো সুযোগ নাই। তারপরে হঠাৎ করে চেহারায় হাসি, কারণ তখন মনে মনে হলো একটা জিনিস, এই ফাঁসির দড়ি আর আমার রবের সাক্ষাৎ, শুধু দড়িটাই মাঝখানে পার্থক্য। এই দড়ির এই দিকে আমি মুহাম্মদ আশফাকুল্লাহ দাঁড়ানো, এই দড়িটা গলায় পড়তে দেরি, আর আমার রবের সাক্ষাৎ হতে দেরি নয়। যারা যে ঈমানওয়ালারা শাহাদাতের জন্য দাঁড়িয়ে আছে 24 ঘন্টা, আজকে তোমরা গুলির ভয় দেখাও, আইনের ভয় দেখাও, জেল জরিমানার ভয় দেখাও, একটা জিনিস মাথায় রেখে দেবেন, আপনার ভাগ্যে যেটা আছে সেটা, কথা বলে না, ভাগ্যে যদি জেল থাকে কেউ ঠেকাতে পারবে? কথা বলে না। কারোর ক্ষমতা, মরবেন কয়বার জোরে বলেন? আমরা তো না মরি মরে আছি, আমরা কি না মরি মরে আছি। এনআরসির ভয়, সিএএ অ্যাক্টের ভয়, এই অমুকের ভয়, এই তমুকের ভয়, যত ভয় খাবেন তত ভয় দেখানো হবে। কুত্তা যখন রাস্তায় তাড়া করে, আপনি থমকে দাঁড়িয়ে যান, কথা বলে, কুত্তাও থমকে দাঁড়িয়ে যাবে। বিষধর সাপ তেড়ে আসছে, আপনি থমকে একবার ঘুরে দাঁড়ান, ও বেটাও থমকে দাঁড়িয়ে যাবে। দেখবেন এবার ফোনাটা মারছে কোথায়, একটু মাটিতে ফোঁস। আপনি সাহস নিয়ে দাঁড়ান। তার জন্য প্রধান যেটা আমাদেরকে করা লাগবে, এটা ভাবা দরকার। মনে আছে সূরার নাম সূরা, কথা বল না, আনফাল, পারা নাম্বার 10, সাফা নাম্বার 2। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার হুকুম মেনে নাও। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের আনুগত্য করো, তার হুকুম মেনে নাও। ওয়ালা তানাযাউ, খুঁটিনাটি বিষয়ে, জুজি জুজি ব্যাপারে নিজেদের ভিতরে মতনৈক্য তৈরি করো না। কার ঘোষণা? জোরে বলেন। গোল টুপি লম্বা টুপি, গোল জামা লম্বা জামা, কেউ দাঁড়িয়ে দরুদ পড়ে, কেউ বসে দরুদ পড়ে, এই জুজি জুজি মাসাইল নিয়ে নিজেদের ভিতরে দ্বন্দ্ব করো না। কেউ জোরে আমিন, কেউ আস্তে আমিন, কেউ নাভির নিচে হাত, কেউ বুকে হাত। ওয়ালা তানাযাউ, খুঁটিনাটি ছোটখাটো বিষয়ে তোমরা নিজেদের ভিতরে মতনৈক্য তৈরি করো না। ফাতাফশালু, যদি এই মতনৈক্যটা তৈরি করো, ফাতাফশালু, তোমরা সাহস হারিয়ে ফেলবে। কি হারাবে? এখন বর্তমানে বলেন, এটা হয়েছে না হয় নাই? দুটো কোরআনের সাথে ভিড়ছে না ভিড়ে নাই? দেখেন আমাদের লড়াই কোন জায়গায়। আমি আলাদা মাসলাকের, তুমি আলাদা মাসলাকের, আমি আলাদা দল, তুমি আলাদা দল, আমি আলাদা জামাত, তুমি আলাদা জামাত। ওর পিছনে আমার নামাজ নাই, তোমার পিছনে আমার নামাজ হবে না। ওরে নামাজটা কার জন্য সেটা তো আগে বল। কথা বলে না, নামাজ দলের জন্য না আল্লাহর জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ তোমার দলের জন্য না,
নামাজ তোমার নেতার জন্য না, নামাজ তো তোমার রবের জন্য। তাহলে ফতোয়া দাও কেন? ওর পিছনে তোর নামাজ হবে না, তোর নামাজ হওয়া আর না হওয়া এই দায়িত্বটা কার হাতে? জোরে বলেন। তা তুমি ফতোয়া দাও কোন জায়গা থেকে? তুমি কাফেরের ফতোয়া দাও এই দল সেই দলকে। কাফের বলো কাকে? একজন কালিমাওয়ালা মুসলমানকে, রবকে মেনে নিয়েছে যে, নবীকে মেনে নিয়েছে যে, বাইতুল্লাহকে মেনে নিয়েছে যে, তাকেই তুমি কাফেরের ফতোয়া যখন দাও। এখন ভাবনা চিন্তা করে দেখো, কেউ যদি কাফির না হয়, নবী বললেন শুনে রেখে দাও, কেউ যদি কাউকে কাফের বলো আর সে যদি কাফের না হয়, 1 নম্বরের গুনাহ হলো মিথ্যা বলেছো, 2 নম্বরের গুনাহ হবে তোহমত লাগিয়েছো, আর 3 নম্বরের গুনাহ হবে ওই কাফেরের ফতোয়াটাই তোমার দিকেই ব্যাক করে আসবে। বলো, এইটার একদম ছোট্ট লজিক। আমরা বলি ও অপরাধী এ অপরাধী, কয়টা আঙ্গুল বাড়ায়? জোরে বলেন। আমার দিকে কয়টা? জোরে বলেন। 3টে, বাকি আছে কয়টা? 1টা বাকি আছে, 1টা। এই আঙ্গুলটার নাম বৃদ্ধা আঙ্গুল। বৃদ্ধা মানে মুরব্বী, বৃদ্ধা মানে বয়স্ক, মানে সম্মানীয় বুজুর্গ মানুষ। তো এই আঙ্গুল বাড়িয়েছে ও অপরাধী, আমার দিকে আমার অজান্তে 3টে ঘুরে গেছে। কটা ঘুরেছে? তার মানে যার দিকে তুমি আঙ্গুল বাড়িয়েছো ও যদি 1 গুণ অপরাধী হয়, তুমি 3 গুণ। এখন বলছে ঠিক আছে বুঝলাম, এ নালে ওই দিকে বাড়ালো, তোরা নালে এই দিকে করলি। এখন মুরব্বী মানুষ, তোমার তো অভিজ্ঞতা অনেক বেশি, তোমার সিদ্ধান্ত বলো। এরপর মুরব্বী মানুষ বলছে দেখ আমি বুড়ো হাবরা মানুষ, বেশি দূর যেতে পারবো না, আর আমি যেতে চাইলেও সামনে যেতে পারছি না, সামনে আমি যেতে পারছি না, আমি মুরব্বী মানুষ, এখান থেকে বসে বসে যেইটুকু সিদ্ধান্ত হবে ওইটাই দিলাম। কোন দিকে? কোন দিকে মত? এই দিকে মত। তাহলে আল্লাহ বলেন জুজি জুজি ব্যাপারে তোমরা মতনৈক্য তৈরি করো না, ফাতাফশালু, তোমরা সাহস হারিয়ে ফেলবে, ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে যাবে। কি হয়ে পড়বে? কি হয়ে পড়বে? দুর্বল হয়ে পড়বে। বলেন আজকের এই 3টে জিনিস ঘটছে, কথা বলা ঘটছে। আমরা দুর্বল, সাহস হারিয়ে ফেলেছি, আর জুজি জুজি মাসাইলে আমাদের ভিতরে দ্বন্দ্ব, এই জায়গাটা যদি আমরা না করতে পারি, আর আল্লাহ বলেন এই লাস্ট কথায় যে যখন তোমরা দুর্বল হয়ে পড়বে, পরাজিত হবে। কি হবে? জোরে বলে কি হবে? জোরে বলেন না। ওনাদের দেখে কোনো সব পাবেন না, এদিকে কথাটা শুনেন, দুটো সব পাবেন। তোমরা পরাজিত হবে। আজকে বর্তমানে হচ্ছে না হয়নি? জোরে বলে হচ্ছে না হয়নি? এখন আমি আপনাদের জিজ্ঞাসা করছি, এক আওয়াজে সবাই উচ্চ আওয়াজ ধ্বনি দিয়ে আওয়াজ দেবেন এই জায়গায় বসে, সবার জন্য রব আলাদা না এক? কালিমা এক না আলাদা? নবী এক না আলাদা? ধর্ম এক না আলাদা? জাতি এক না আলাদা? উম্মত এক না আলাদা? বাইতুল্লাহ এক না আলাদা? সব যদি এক হলো, কিতাব জোরে বলেন তো, সবই যদি এক হলো, তাহলে এত ফ্যাকড়াবাজি কোথা থেকে জন্ম নিল? আর এই ফ্যাকড়াবাজির মূল কারিগর হলে আমাদের মতো যারা নেতা হবার ভুকা, নেতা হব, চেয়ারে বসবো, চেয়ার দখল করব, নত হব না। আমি বড়, আমি যদি নত হয় আমার চেয়ারটা তো চলে যাবে। আর সমস্ত মাযহাব মাসলাক ভুলে গিয়ে আমার দিকে তাকানে বাস শেষ। এটার নাম কি? আচ্ছা ঘড়ি কেন বলেন? সবাই বলেন টাইম দেয় বলে, কে? এখন বলে আমার হাতে থাকলে টাইম দেবে ঘড়ি? কথা বলে না। এটা যদি হাত থেকে খুলে রেখে টেবিলে রাখি টাইম দেবে? এটা যদি আমার বিবির কাছে থাকে, যদি ঘড়ি বাজারে থাকে, যদি ঘড়ি বেশ্যাখানায় থাকে, যদি খানা আপনার মদের ভাঁটিতে থাকে, এই ঘড়িটার দাম কত? এ ভাই এখানে চিল্লান না, এই ঘড়ির দাম কত? মনে হয় সিদ্দিকুল্লাহ 500 টাকা দামে ঘড়ি পড়বে? 200 টাকা। আর কলকাতার ফুটপাতে ধর্মতলায় বিক্রি হচ্ছে 150 টাকা। এই 200 টাকার ঘড়ি, আমার দিকে তাকান,
এর জাতীয় নাম হলো ঘড়ি। কি নাম? এই ঘড়ি হাতে থাকলেও জাত ভোলে না, এ ঘড়ি টেবিলে থাকলেও জাত ভোলে না, 200 টাকা দাম। এ ঘড়ি বেশ্যাখানা থাকলেও জাত ভোলে না, এ ঘড়ি মাঠে থাকলেও জাত ভোলে না, এ ঘড়ি বিবির কাছে থাকলেও জাত ভোলে না, এ ঘড়ি বন্ধুর কাছে থাকলেও জাত ভোলে না। 200 টাকা দামি ঘড়ি যদি জাত না ভোলে, হাই রে মুসলমান, আপনার দাম কত? একজন নিম্নমানের ইমানদার 10 গুণ পৃথিবীর সমাজ জান্নাত পাবে, তাহলে আপনি ইমানওয়ালার দাম কত? 200 টাকার ঘড়ি যদি জাত না ভুলে, আপনি আপনার জাত ভুলে যান কি করে? আপনি আপনার অস্তিত্ব ঐতিহ্য ভুলে গেলেন কি করে? আসেন, ফিরে আসেন, তওবা করে নেন। সুযোগ বারবার আসবে না। আজ যা হচ্ছে মনে রেখে দিবেন একটা কথা স্পষ্ট, ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যা কিছু আযাব আছে কাদের কারণে? কথা বলেন, কাদের কারণে? আমাদের কারণে। এবার একের পর এক যে আইন লাগু হচ্ছে, এই যে এক দেশ এক আইন, এটা কি আপনারা কেউ বুঝেছেন না বুঝতে বাকি আছে? কোনো সাউন্ড করবেন না, দাঁড়ান, কোনো সাউন্ড করবেন না, আমি তাহলে একটু দোয়া করে দেবো। যদি শোনার ইচ্ছা না থাকে আমরা গলা ফাটিয়ে বলছি, কথাটা আমার শেষ করতে দেন। এক দেশ এক আইন, শর্ট কথায় বুঝে নেন, শর্ট কথাই বুঝে নেন। কি বললাম? শর্ট কথায়। বিস্তারিত আশা করছি আপনাকে বোঝাতে লাগবে না, আমার দিকে যদি পরিপূর্ণ ধ্যান দেন ইনশাআল্লাহ আপনার শর্টে বুঝে আসবে। এক দেশ এক আইন, এক দেশ এক ভোট, মানে এক দেশ এক আইন। আপনাদের দিকে কবরস্থান আছে? আচ্ছা, কবরস্থানে কারোর কবরস্থান 5 কাঠা 5 শতক 1 বিঘে 2 বিঘে পর্যন্ত কবরস্থান হয়, ঠিক বলছি তো? হ্যাঁ, এই যে বিঘের পর বিঘে জমি, এটা প্রত্যেকটা গ্রামেই পাবেন কবরস্থান। মানুষকে পুরিয়াতে গেলে ক কাঠা জায়গা লাগে? যদি 5 ফুট বাই 4 ফুট জায়গা হয়, বা 6 ফুট বাই 4 ফুট জায়গা হয়, একটা শ্মশান বানানো যাবে, ঠিক বলছি? এখন সরকার যদি বলছে এক দেশ এক আইন, এর মানে হলো তোমার মৃত্যু লাশগুলোকে এই বিঘে বিঘে জমিতে তাদেরকে পুঁতে রেখে ওই জমিগুলো বেকার ফেলে রাখবে, এটা হওয়া যাবে না। বরঞ্চ ওই 6 ফুট বাই 4 ফুট জায়গায় শত শত লাশ, বরঞ্চ আইন তৈরি করো, সব লাশ পোড়ানোর সিস্টেম চালু করো। আপনি বলবেন না না, হবে না। 1980 সালে যারা মুরব্বী আছেন তারা ভেবেছিলেন যে বাবরি মসজিদ ভেঙে ফেলা হবে? কথা বলেন না কেন? 2012-তে ভেবেছিলেন যে আপনার জ্ঞানব্যাপী মসজিদে উপরতলায় নামাজ হবে, নিচে তলায় পূজা হবে? ভেবেছিলেন? স্বাধীনতা সংগ্রামের সময় লড়াই করেছেন, সবকিছু করেছেন, তখন ভেবেছিলেন যে ভারতবর্ষের মাটিতে একদিন এমন আসবে যে মুসলমানকে মাতৃভূমি ভালোবাসা পরীক্ষা দিতে হবে, প্রমাণ দিতে হবে। আর আমি ব্যর্থহীন কণ্ঠে বলছি, এই দেশের মাটিতে মুসলমান নামটা থাকাটাই এই দেশের নাগরিক হিসাবে সব থেকে বড় প্রমাণ। জন্ম বা সার্টিফিকেট নয়, মুসলমান নাম হওয়াটাই সব থেকে বড় প্রমাণ। কারণ ইসলামের জন্মভিটের নাম হলো হিন্দুস্তান। কি বললাম কথাটা? সবাই বলেন, ইসলামের কি জন্মস্থান, ইসলামের জন্মস্থানের নাম কি? হিন্দুস্তান। জন্মস্থানের নাম, এটা ইসলামের জন্মভূমি। কি ভূমি? আমার বাস্তুভিটে বাপুতিকালী সম্পত্তি। আমার আব্বা আদম আলাইহিস সালাম আজকে দুনিয়াতে তিনি নাই। আপনাদের আব্বা যখন মারা যায় তো আব্বার যে সম্পত্তি থাকে ওয়ারিসান সূত্রে পাওনাদার কারা? জোরে বলেন তো। আমার আব্বা আবুল বাশার আদম আলাইহিস সালাম, তো তিনি যখন ভারতবর্ষে আল্লাহ পাঠিয়েছিলেন তখন তিনি একানা মর্যাদা ছিল? অমিত শাহ তো ছিল নাকি?
আমার আব্বা একা, ময়দান পুরো ফাঁকা, ছিল না কোনো বেটার দেখা। এখন এই জমিনের মালিক হলো আল্লাহ, এই জমিনটা আল্লাহ আমার আব্বাকে দিয়েছিলেন, তাহলে এই জমিনের মালিক আমার আব্বা। আলাম নাজআলিল আরদা মিহাদা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, সব আল্লাহর দেওয়া জমিন আমার বাপ পেয়েছিল, এখন বলো আব্বা নাই, তাহলে ওয়ারিসান সূত্রে পাওনাদার কারা? তার ছেলেরা। আর তোমরা তো পাওনাদার নয় কেন? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। তোমাদের মিস্টার দারউইন সাহেবের বক্তব্য হলো মানুষ তৈরি, জোরে বলেন, বাঁদর থেকে। তাহলে মানুষ তৈরি যদি বাঁদর থেকে হয়, তাহলে মিস্টার দারউইন সাহেব আপনিও নিশ্চয়ই বাঁদরের বাচ্চা। আরে বাচ্চা মানে তো সন্তান, আর আমরা কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। হ্যাঁ, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমরা আদম আলাইহিস সালামের সন্তান, আর তোমরা বলছো দারউইন সাহেবের কথা অনুযায়ী বাঁদর থেকে মানুষ তৈরি। তাহলে আমরা ওয়ারিসান সূত্রে এই দেশের পাওনাদার। এনআরসি করো আর যাই করো, মিনহা খলাকনাকুম। আমি আসামে অনেক বড় বড় প্রোগ্রাম করি, ওদের অনেক বড় বড় তাফসীরুল কোরআন মাহফিল হয়, 3 দিন ব্যাপী 4 দিন ব্যাপী। মেঘালয় আপনার মহিলা থাকে প্রায়, ওদের দিনমানে হয় মহিলাদের 60,000 50,000 মহিলা, আর রাতের দিকে পুরুষ থাকবে আপনার 40,000 50,000। আল্লাহু আকবার। কথা বলতেও মজা, শুনতেও মজা। তো আমি বলি আপনারা এনআরসি টেনশন করেন, মিনহা খলাকনাকুম এই আয়াতটা আল্লাহ দিয়েছেন না দেয়নি? তোমাকে এই মাটি দ্বারা বানানো হয়েছে, ওয়াফিহা নুঈদুকুম এই মাটিতেই রেখে যাওয়া হবে, ওমিনহা নুখরিজুকুম বাংলাদেশ থেকে তোলা হবে, পাকিস্তান থেকে তোলা হবে, না এই মাটি থেকেই তোলা হবে? জোরে বলেন। তো আল্লাহ যদি আসামের মাটি আর হিন্দুস্তানের মাটির দ্বারা যদি আপনার জন্ম হয়ে থাকে, আপনার কবর হিন্দুস্তানের মাটিতেই হবে, আর কিয়ামতের ময়দানে এই মাটি থেকেই উঠবেন। কারোর বাপের হিম্মত নেই আপনার একটা পশম এখান থেকে সরিয়ে দিতে পারে।